আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টি রাজ্যের আদিবাসী অঞ্চলগুলিকে স্বায়ত্তশাসিত জেলা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। যদি কোনো স্বায়ত্তশাসিত উপজাতীয় জেলার বিভিন্ন উপজাতি বসবাস করে তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল সেই স্বায়ত্তশাসিত জেলাকে একাধিক স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত করতে পারে। বুঝলে না? মনে করো, ধরো মেঘালয়, ধরো মেঘালয়, মেঘালয়ার গারো ট্রাইব, খাসি ট্রাইব, বসবাস করছে। চেরো ট্রাইব বসবাস করছে। বিষয়টা কি দেখো, গারো ট্রাইবদের যে ফেস্টিভ, নিশ্চয়ই খাসি ট্রাইবদের নিশ্চয়ই ফেস্টিভের ডেট আলাদা, কালচার আলাদা, রিচুয়াল আলাদা। এ শোন, তাহলে কোনো ট্রাইবের সঙ্গে কিন্তু কোনো ট্রাইবের মেলে না। দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এইবার দেয়ার কালচার অফ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এবার যখন রাজ্যপাল যখন কোনো সবার জন্য যখন সেম যখন প্রভিশন জারি করবেন, সমস্যা কি হবে? সমস্যা হবে দেয়ার কালচার ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সুতরাং তিনি কি করলেন? তিনি করলেন ফার্স্ট অফ অল সিলেক্ট দ্য ট্রাইবাল এরিয়া, দ্য ট্রাইবাল বা শিডিউল এরিয়া, নাম্বার 1। নাম্বার 2, সেপারেট the area and implementation the provision of that distinguished tribe. Select the tribal area and separate the area and implementation the provision of the distinct tribe. তার মানে কি বুঝলে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু প্রভিশন এখানে জারি করা হলো। আমি ঠিক যে জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা সেই জায়গাটা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছো। হয়েছে? এবার আমরা নোটটা একটাবার একটু দেখে নেব। দেখো, ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের তাৎপর্য এখানে দেওয়া আছে। 6ষ্ঠ তফসিলের বেসিক প্রবলেম দেখো, জেলা পরিষদ এবং রাজ্য আইনসভাগুলির মধ্যে প্রায় স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মেঘালয় রাজ্য গঠন হওয়া সত্ত্বেও সমস্ত রাজ্যটি 6ষ্ঠ তফসিলের অধীনে রয়েছে। কি লাভ? তার মানে আমরা কি বলতে পারি, রাজ্য সরকার নামমাত্র, রাজ্য সরকারের সঙ্গে ঘন ঘন কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয় কেন্দ্র সরকারের। তাহলে যদি মেঘালয়ের রাজ্য সৃষ্টি করার কি প্রয়োজনীয়তা আছে? যদি ট্রাইবাল অঞ্চল সবকিছু যদি কেন্দ্র সরকারের যদি অধীনস্থ থাকে, একটি স্বায়ত্তশাসিত কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি এবং রীতিনীতি সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায় বসবাস করে, যেমন আসামের বোডো কাউন্সিল, চাকমা কাউন্সিল ইত্যাদি। যারা যাদের হয়েছে মাইগ্রেশন, আগমন এবং জনসংখ্যাগত ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে এবং সামাজিক উত্তেজনাকে বৃদ্ধি করেছে। জাতীয় উপজাতীয় অভিজাতরা সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করেছে, ফলে সাধারণ নাগরিকরা ক্রমাগত অসহায় হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তা পুলিশ সম্প্রদায়ের মধ্যে প্রতিযোগিতামূলক উন্নয়ন
কে বাধাগ্রস্ত করেছে, ফলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো হবে যখন কেন্দ্র রাজ্য মিলেমিশে কাজ করবে না, যখন কেন্দ্র একরকম প্রভিশন জারি করলো, রাজ্য একরকম বুঝছে, তখন তো এরকম সমস্যার সম্মুখীন তোমাদের প্রত্যেককে হতেই হবে। ওটা তো বলে কোনো কাজ নেই। কি বললাম মাথার মধ্যে ঢুকলো? ইয়েস অর নো? এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে হবে। হয়েছে? চলো, পরিষ্কার, ক্লিয়ার? দেখো